পরিবারের সদস্যদের সুখে রাখতে অনাগত সন্তানকে তার মায়ের গর্ভে রেখে ওমানে পাড়ি জমিয়েছিলেন রাউজানের তসলিম উদ্দিন। ছেলের বয়স 4 বছর হলেও সরাসরি দেখা হয়নি বাবা ছেলের। মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ পাঠিয়ে স্ত্রী সন্তান সহ পরিবারের সবাইকে সুখে রাখার চেষ্টা ছিল তার। আলবি ছিল তার চোখের মণি। মায়ের সাথে বেড়াতে গিয়ে রবিবার 19 জানুয়ারি বিকালে লাশ হয়ে বাড়ি ফিরেছে প্রবাসী তসলিমের সেই চোখের মণি মোহাম্মদ আলবি। রাউজান পৌরসভার 5 নং ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সিবাড়ির ওমান প্রবাসী তসলিম উদ্দিন দেশে ফিরে আর কখনোই ছেলের মুখ দেখতে পাবেন না। জানা যায়, গত শনিবার দুপুরে আলবিকে নিয়ে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন এক আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে বেড়াতে গিয়েছিলেন শরীফা আক্তার নামে এক গৃহবধূ। জানা যায়, গত শনিবার দুপুরে আলবিকে নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন এক আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন শরীফা আক্তার নামে এক গৃহবধূ। সেখানে সবাই যখন দুপুরের খাবার খাচ্ছিলেন তখন শিশু আলবি খেলছিল। এরপর নিখোঁজ হয়। দুপুরের পর বিকাল, বিকাল থেকে সন্ধ্যা কিংবা রাতেও মিলেনি তার সন্ধান। পরে রবিবার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, শিশু আলবি খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়েছিল। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। স্থানীয় মোহাম্মদ ইয়াসির নামে এক ব্যক্তি বলেন, গতকাল একটা অনুষ্ঠান ছিল, তারা কদলপুর থেকে আত্মীয় স্বজন সহ সবাই মাইজভান্ডার দরবার শরীফে বেড়াতে যায়। তো সবাই অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত ছিল। এই ফাঁকের মধ্যে ছেলেটা কোথায় পুকুরে, বাড়ির পিছনে যে পুকুর আছে পুকুরের মধ্যে মানে নিখোঁজ হয়েছে। আমরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা আজকে গেছি ফটিকছড়ি থানায় গিয়ে অনেক চেষ্টা করেছি, জিডি করবার চেষ্টা করেছি। কিছুক্ষণ আগে আমাদের কাছে ফোন আসে, এই ছেলেকে পাওয়া গেছে মৃত, ঘরের পিছনে পুকুরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওখানে গেছিল একটা দাওয়াতে অনুষ্ঠানে গেছিল। এখান থেকে 2টার দিকে গেছিল, 2টা পৌঁছেছে, 2টা এখানে পৌঁছেছে 2টার সময় ঘটনাটা ঘটেছে। এই প্রসঙ্গে জানতে চাইলে ফটিকছড়ি থানার ডিউটি অফিসার SI সুমন বলেন, তথ্য পেয়ে মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তারা পৌঁছার আগেই বাচ্চার অভিভাবকেরা বাচ্চাটির লাশ রাউজান নিয়ে গেছেন। কারো কোনো অভিযোগ নেই।